হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমরাও বেশ ভালো আছি। আর এই যে ঘুম থেকে উঠেই সবার আগে রেডি হয়ে গেলাম, যাব স্কুলে। দিনটা ছিল বুধবার, আর আমার মেয়ে বলেছিল যে লুচি আর আলুর সবজি খাবে। তো সেই কারণে একটুখানি তাড়াতাড়ি করে উঠতে হয়েছে, ওই 5:30টার সময়। আর যেদিন একটুখানি ভারী খাবার কিছু বানাই, তো আমি চেষ্টা করি যে তাড়াতাড়ি করে ওঠা, কারণ সকালবেলা এমনিতেই ইচ্ছা করে না তাড়াতাড়ি তাড়াতাড়ি করে রান্না টান্না করা। তো সেই কারণে একটু টাইম লাগিয়ে করি, কারণ আমার নিজেরই চোখের মধ্যে ঘুমই থাকে যে আরও একটুখানি ঘুমালে ভালো হয়। কারণ কি, অনেকটা মানে রাত্রেবেলায় ঘুমাই, ওই 12টার মতন টাইম তো হয়েই যায়। তো সেই কারণে তো ভাবি যে আরেকটু সকালে ঘুমাই, কিন্তু কিছু করার নেই, মেয়ে স্কুল যাবে, উঠতে তো হবেই। তো সেই কারণে আমি অ্যালার্ম লাগিয়েও রাখি যে অ্যালার্ম বাজলেই আমি উঠবো। আর একদম হয়, ও মোবাইলটা বাজার সময় ঠিক উঠে যাই। তো উঠে তারপর ব্রাশ করে, তারপর ড্রেস চেঞ্জ করে এই যে রান্নাঘরে চলে এসেছি। আর তিনটে একসাথে একদম বসিয়ে দিয়েছি। একটাতে হচ্ছে দুধ গরম, কারণ দুধ চাকচ খেয়ে যাবে। একটাতে হচ্ছে আলু সবজিটা, আর একটাতে হচ্ছে তেল গরম, কারণ লুচি বানাবো। তো সেই কারণে আর খুবই যখন বেশি একটু তাড়াতাড়ি থাকে, তো আমি চেষ্টা তো করি একদম তিনটেই একসাথেই জ্বালিয়ে নেব। তো যাই হোক, এখানে একটুখানি মশলা দিয়ে আলু সবজিটা বানিয়ে নিয়েছি, আর জল ঢেলে সেদ্ধ করতে দিলাম। আর এই যে আটাটাকে মাখিয়ে রেখেছিলাম, আটাটা একদম নরম হয়ে মাখানো হয়ে গেছে। এবার এক এক করে সব বেলে নেব আর লুচি বানিয়ে নেব। 4টে লুচি দিচ্ছি, কারণ ঘরে কি বাইরে 4টেই খাই। তো সেই কারণে আলের থেকে বেশি দিলে বলবে যে কত কিছু দিয়ে দিয়েছো। তো সেই কারণে 4টেই বানিয়ে দিলাম, আর বাকিটা থাক, ওটা আমি পরে চায়ের সাথে খেয়ে নেবো। আর লুচিটা আমি আগেই প্যাক করে দিলাম, কারণ গরম আছে, সেই কারণে, নাহলে ঠান্ডা হয়ে যাবে। আর চলে যাচ্ছি রিশাকে ঘুম থেকে তুলতে। ওই প্রায় ঘড়িতে 6:45টার মতন টাইম হচ্ছে। আর এই টাইমে ওকে আমি উঠাই, একটুখানি ঘুমাতে দিই, আর এইটুকুনি টাইমের মধ্যে ওকে রেডি করব। কারণ আমরা যাব ওই 7:10-এ, কারণ 7:15-তে গেটটা বন্ধ হয়ে যায় স্কুলে, তার আগে যাব। আর এই যে দুধ আর চকোস দিয়ে দিয়েছি, ও খেয়ে নেবে, মানে এখন থেকে দিচ্ছি, কারণ দুধটা অনেকটা গরম হয়ে গেছে, তাহলে ঠান্ডা হয়ে যাবে। আর ও তো ব্রাশ করতে অনেকটা টাইম লাগাই, তো ব্যাস অল্পখানিক টাইমে ওকে আমি রেডি করি। তো এখানে তরকারিটাও এই টিফিন বাটির মধ্যে রেখে দিয়েছি, আর ওয়াটার বোতলটাও রেডি। তো একদম ও টিফিনটা কমপ্লিট, আর আমি চলে এলাম এই যে রুমে, আর চুলটা বেঁধে দেবো। আর চুলটা আজকে ওকে আমি দুদিকে দুটো বিনুনি করে দিচ্ছি, আর এটা একদম পছন্দ না, তো ওই জন্যে আমাকে বারে বলছিল যে মা তুমি এটা কী বানাচ্ছ, আমার এটা পছন্দ না। আর আমার বেশ ভালো লাগে, কারণ আমি নিজে স্কুলে এভাবে করেই বিনুনি করে যেতাম, তো সেই কারণে বেশি ভালো লাগে। তো ব্যাস একে আমি দুধ চকোসটা খাইয়ে দিচ্ছি, কারণ একে দিয়ে দেবো তো আরও বেশি লেট করবে। তো আমি রিশাকে স্কুলে ছেড়ে আর আমার ছোটো মেয়ের কাছে ওই প্রায় 1 ঘন্টা মতন ছিলাম, ওকে আবার খাওয়ালাম, খাইয়ে দিয়েছে ওকে খেলতে, ও খেলছে। আর আমি এদিকটাই রুমটা পরিষ্কার করে নিই, কারণ রুমটা পরিষ্কার করা হচ্ছিল না, কারণ টাইমই হচ্ছিল না যে কখন পরিষ্কার করব, তার খুব নোংরা হয়ে যায়, কারণ কেরা খেলে। আর ওই ড্রেসিং টেবিলটা মানে এখন আমার না, এখন ওটাই ওর খেলার জায়গা, মানে আমার বড় মেয়ের সমস্ত খেলনা ওর ভিতরে আছে। আর এদিকটা ড্রয়ারটার মধ্যেও খেলনা, বিছানার মধ্যে খেলনা। আর আমার মেয়ে স্কুল গেলে আমার ছোটো মেয়ের খুব মজা, কারণ এই সব ডলগুলো নিয়ে সব ওই খেলে, ড্রয়ারগুলো থেকে খেলনা বের করে, তারপর ড্রেসিং টেবিল থেকে খেলনা বের করে দিয়ে গোটা রুমের মধ্যে ছড়িয়ে রাখে। তো আমি এই রুমটা পরিষ্কার করার পর লাইট অফ করে দেবো। লাইট অফ করে দিলে আর এই রুমে ঢুকবে না, কারণ পুরোটা একদম অন্ধকার হয়ে যাবে। তো ব্যাস এখানে আমি বালিশগুলো ঠিক করে রেখে দিলাম, আর রেখে দেবো এই ইউনিকর্ন বালিশটা আর এই ছোট্ট ডলটা। ব্যাস পুরো একদম বিছানাটা পরিষ্কার হয়ে গেছে। আর আমি চলে যাব এবার রান্নাঘরে, বানিয়ে নেবো চা, কারণ প্রায় বললাম যে 9টার মতন টাইম হচ্ছিল। তো চা আর যে আটাটা সকালে মাখিয়েছিলাম সেটা একটুখানি ছিল, তো ওইটা দিয়ে আমি লুচি বানিয়ে নেবো, আর লুচি আর চা খেয়ে নেবো, কারণ
লুচি আর চা খেতে আমার খুব ভালো লাগে। আর এই সবজি টবজি আমাকে মানে পছন্দ না, রুটির সঙ্গে পছন্দ না, তারপর কোনো পরোটার সঙ্গে লুচি মানে চা দিয়েই বেশি পছন্দ আমার। তো সেই কারণে আমি চা বানিয়েছি একটুখানি বেশি করে, চা আর এই লুচিটা খেয়ে নেব। তারপর বাকি যে কাজগুলো রয়েছে সেগুলো করব। তো ব্যাস লুচি বানানো হয়ে গেছে, এদিকটা আমার চাও নিয়ে নিলাম আর আমরা দুজন মিলে খাবো, আমার মেয়ে আর আমি। তো ব্যাস চা খেতে খেতে 9:30 মতন টাইম হয়ে গেছিলো আর আমি রান্নাঘরে চলে এসেছি। আর যেটা একদম নোংরা করেছিলাম মানে একদম সকাল থেকে, তো তারপরে রান্নাঘরটা পরিষ্কার করা হয়নি, একবারই সব পরিষ্কার করে তারপরে স্নান করতে যাব, কারণ 10টার সময় রান্না টান্না বসাতে হবে, তার আগে স্নান করাও কমপ্লিট করে নেব। আর এই যে কড়াই টড়াই এগুলো সব ধুয়ে দিতে হবে, কারণ আবার তো রান্না বসাতে হবে, তো সেই কারণে। তো ব্যাস পুরো রান্নাঘরটা পরিষ্কার হয়ে গেছে আর আমি গেলাম ফ্রিজের থেকে আমি মাছ বের করে নেবো। আর মাছটা একদম বরফ হয়ে গেছে, এদেরকে একটুখানি নর্মাল করব, তার চলে যাবো আমি স্নান করতে। তো এই যে একদম বরফ একদম জমে গেছে আর আমি স্নান করে এই যে পুজো একদম আমার কমপ্লিট। আর পুজো করার পর আমি ডাল আর ভাত বসিয়ে এই যে নারকেল কাটছি, আজকে রান্না করব এই চিংড়ি মাছের মালাইকারি। তো একটা নারকেল ছিল, সেই কারণে ভাবলাম যে মালাইকারিটাই বানাই। আর রান্না করব পমফ্রেট আমার বড় মেয়ের জন্য, আর রয়েছে লোটে মাছ আর নারকেলটা ওই মিক্সি করে দুধ বের করে চিংড়ি মাছের মালাইকারি করব। আর চিংড়ি মাছটা খুব অল্প নিয়ে এসেছিলো, তো সেই কারণে একটুখানি নারকেলটা কাটলাম। তো ব্যাস এখানে আমার ডাল আর ভাতটা একদম হয়ে গেছে, ডালটা একটুখানি জিরে দিয়ে স্বাদ তুলে নেবো, আর ভাতটা ওই দিকটা হয়ে গেছে। আর আস্তে আস্তে রান্না করব, তো একদম কমপ্লিট করব ওই 12টার মধ্যে, কারণ আমি আবার যাবো রিশাকে আনতে। তো সেই কারণে আমি তাড়াতাড়ি করছিলাম আর একসাথে রান্নাটা করার চেষ্টা করছিলাম, কারণ অনেকটা বেলা হয়ে গেলে মানে স্কুল থেকে আসার পরে একদম ইচ্ছা করে না যে আর কিছু আমি করি বলে, গরমের জন্য একদম ইচ্ছা করে না। বৃষ্টি তো হচ্ছে কিন্তু তার সঙ্গে সঙ্গে গরমও আছে, আর আজকে তো বৃষ্টি পড়েও নি, মানে শুকনোই আছে। আর মনে হয় কাল থেকে একদমই রোদ দেবে, কারণ আজকেই হালকা হালকা রোদ উঠছিল আর মেঘলা হচ্ছিল। আর এই যে চিংড়ি মাছটা দিয়ে দিলাম ভাজার জন্য, আর ওই দিকটা দিয়েছি পমফ্রেটটাও ভেজে নেবো। তো ব্যাস হালকা করেই ভাজলাম পমফ্রেট আর চিংড়ি, একদম হালকা করে ভেজে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, আর এদিকটা দিয়ে দিলাম আদা রসুন পেস্টটা, আর এখানেও আদা রসুন পেস্ট দিয়ে একটুখানি হলুদ, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর সামান্য নুন দিয়ে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছটা ভালো করে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দেবো সামান্য একটুখানি চিনি, আর একটুখানি কষিয়ে দিয়ে দিচ্ছি মালাইটা মানে নারকেলের। ব্যাস একটুখানি ফুটিয়ে নিই। আর এদিকটাই বানাবো লোটে মাছ, ওই আদা রসুন পেস্ট দিয়েছিলাম, টমেটো আর এক এক করে সমস্ত মশলা, নুন, একটুখানি চিনি, ভালো করে একটুখানি টমেটোটাকে কষিয়ে দিয়ে দিচ্ছি নুন হলুদ রাখার লোটে মাছটা। ব্যাস মাছগুলো সব এক এক করে দিয়ে ঢাকনা চাপা দিয়ে দেবো, আস্তে আস্তে হোক। আর এদিকটা দেখতে দেখতে এই যে একদম মাখা হয়ে গেছে। ইচ্ছে তো ছিল একটুখানি গ্রেভি থাকুক, কিন্তু এই মাছটা বানানোর জন্য এই দিকটা আমি ধ্যানই দিইনি। আর এই মাছটা একদম কমপ্লিট দিয়ে দিলাম ওপর থেকে গরম মশলা, একটুখানি ঘি আর ধনেপাতা। আর ওই মাছটার মধ্যেও চিংড়ি মাছের মালাইকারিতে একটুখানি গরম মশলা একটুখানি ঘি দিয়ে ওইটাও নামিয়ে দিয়েছি। আর এই যে বাটিতে একটুখানি তেল ছিল মানে পমফ্রেট তেলটা, তো আদা রসুনের পেস্ট দিয়ে টমেটো আর সমস্ত মশলা দিয়ে এটাও কষিয়ে পমফ্রেটটা বানিয়ে দেবো। আর সর্ষে দিচ্ছি না আজকে, নর্মালি একটু বানিয়ে দিই। তো ব্যাস একটুখানি জল দিয়ে মাছগুলো এই যে দিয়ে দিলাম, একটু ফুটে যাক। মাছটা আমার হয়ে গেছে আর সমস্ত রান্না কমপ্লিট, আর কিছু সবজি বানাবো না। তো ব্যাস এগুলোই থাক, এগুলোই আজকে বানাই, কারণ রিশাকে আনতে যেতে হবে আর পুরো রান্নাঘরটা পরিষ্কার করতে হবে। রান্নাঘরটা পরিষ্কার করতে করতে ওই টাইম লেগে যায় 10 মিনিট মতন, তো সেই কারণে তাড়াতাড়ি চেষ্টা করি রান্নাটা যাতে হয়ে যায়, যে রান্নাঘরটা পরিষ্কার করে রিশাকে আনতে যাব।
তো ব্যাস আমার গ্যাসটা একদম মোছা হয়ে গেছে। আর রান্না করতে করতে মশলাপাতিগুলো সব তো আমি রেখে দিয়েছি, কৌটোগুলো সাজিয়ে সাজিয়ে, তো এই জায়গাগুলো একদম পরিষ্কার করে দিই, তাহলেই হয়ে যাবে। তো ব্যাস গ্যাসের এদিকটা পরিষ্কার হয়ে গেছে, এই দিকটাও ভালো করে পরিষ্কার করে রেখে দিলাম। আর এই ট্রেটাও ভালো করে মুছে লাইটার রেখে দিই। লাইটারের সমস্যা, লাইটারটা শুধু হারিয়ে যায়, তো সেই কারণে ভাবছি এই লাইটারটা আমি এখানে একটা ট্রে কিনে, ছোট্ট মেলা থেকে কিনেছিলাম, 50 টাকার মতো নিয়েছিল ট্রেটা। এই ট্রেটার মধ্যে লাইটারটা রেখে আমি নিচে রেখে দিই, তাহলে কি সবসময় মনে থাকবে যে লাইটারটা নিচের মধ্যেই আছে। আর এই যে পুরো রান্নাঘরটা একদম পরিষ্কার করে নিয়েছি পুরোটাই। আর এইভাবে করেই আমাকে রোজ রোজ পরিষ্কার করতে হয়, তো সেই কারণে ওই যে 10 মিনিট মতো লেগেই যায়। তো চলো, ব্লগটা আমি এখানে শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক করবেন, আর কমেন্ট করে জানাবেন যে আমার আজকে ব্লগটা কেমন লেগেছে। দেখা হচ্ছে নেক্সট